নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এইভাবে একবার গন্ধরাজ লেমন রাইস তৈরি করে দেখুন, দেখবেন এর স্বাদ দুর্দান্ত লাগবে। খুবই কম সময়ে আর খুবই সিম্পল রেসিপি, যা তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে রেখে ফোড়ন দেব সর্ষে। 1/4 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিউলির ডাল বা উড়দ ডাল, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ছোলার ডাল। তারপরে ফ্লেমটাকে লোতে রেখেই এগুলোকে সবকিছুকে ফ্রাই করে নেব 1 মিনিট। সবকিছুকে 1 মিনিট লো ফ্লেমে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে আরো 30 সেকেন্ড ফ্রাই করব। 30 সেকেন্ড আদা কুচিটাকে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদাম দেওয়ার পরে আরো 1 মিনিট ফ্রাই করতে হবে। চিনেবাদামটাও ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ কারি পাতা, আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এগুলো দেওয়ার পরে আরো 30 সেকেন্ড ফ্রাই করব লো ফ্লেমে। কারি পাতা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর 30 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভাত। আমি 2 কাপ মতন তৈরি করে রাখা ভাত এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাসমতি চালের ভাত নিয়েছি, তবে আপনারা যে কোনো ভাত এর মধ্যে অ্যাড করতে পারেন। আর চাইলে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে যদি এই রেসিপিটা তৈরি করেন, তাহলে লেফট ওভার রাইসও এর মধ্যে অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন নুন। নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। লেফট ওভার রাইস বা বাসি ভাত যদি আমরা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিই আগের দিন রাত্রেবেলায়, তারপর পরের দিন সকালবেলায় এই রেসিপিটা তৈরি করে নিই, তাহলে কিন্তু ভাতটাও যেমন নষ্ট হয় না, আর খাবারটাও খুবই সুস্বাদু তৈরি হয়। এবারে সব কিছুকে মিক্স করতে করতে নাড়তে নাড়তে রান্না করে নেব 2 মিনিট লো ফ্লেমে। পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করলাম, কারণ এটাকে হাই ফ্লেমে রান্না করলে সব জিনিসগুলো পুড়ে যেতে পারে। যেহেতু অনেক কিছু আমরা পরপর ইউজ করেছি, তাই লো ফ্লেমে রেখে সব কিছুকে ইউজ করতে হবে। 2 মিনিট আমি নাড়তে নাড়তে রান্না করে নিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দেব, আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা যেমন আমাদের এই গরমকালে ভীষণ ভালো লাগে, গন্ধরাজ লেবুর সুন্দর ফ্লেভার বা সুন্দর সুগন্ধ আমাদের খুবই ভালো লাগে। আমি তাই গন্ধরাজ লেবু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণে লেবুর রস আমি অ্যাড করে দিচ্ছি, তবে আপনারা নিজেদের ইচ্ছে মতন যতটা টক স্বাদ পছন্দ সেই অনুযায়ী একটা লেবুও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। লেবুর রসটা অ্যাড করে দিয়ে ভালো করে সবকিছুকে মিক্স করে নেব। তাহলেই কিন্তু গন্ধরাজ লেমন রাইস তৈরি হয়ে গেল। ব্যাস, তৈরি হয়ে গেল স্বাদ বদলের দারুণ টেস্টি গন্ধরাজ লেমন রাইস রেসিপি। এবারে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই গন্ধরাজ লেমন রাইস আপনারা ভেজ নন ভেজ যে কোনো কারির সঙ্গে অথবা শুধুও ট্রাই করতে পারেন, দেখবেন দারুণ লাগবে।